হয়েছে বিপরা আমি ধরে কহিল আরাধ্য ভগবান ব্রজেশু তনয়া তদ্ধাম শ্রী বৃন্দাবন সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ জানাই। তা দেখুন বাবা বলছে যে মহাপ্রভুর মতটা কি। আরাধ্য ভগবান ব্রজেশু তনয়া তদ্ধাম শ্রী বৃন্দাবন রণ্যা কাচিত রূপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা শ্রীমদ্ ভাগবত প্রমাণ মমলম প্রেমার্প মোর পূমহম শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরু না। বলছি যে মহাপ্রভুর মতটা কি। মহাপ্রভুর মত কি বলছে। আরাধ্য ভগবান আরাধ্য আরাধনা করতে হবে কাকে বাবা। আরাধ্য ভগবান ব্রজেশু তনয়া আমাদেরকে আরাধনা করতে হবে ভগবানকে। কোন ভগবানকে আমরা আরাধনা করব। মহাপ্রভুর মতে কি বলছে কোন ভগবানকে আমরা আরাধনা করব। শিব ঠাকুর ভগবান, গণেশ বাবা ভগবান, আরো তো কত কত অনেক ভগবান আছে, কিন্তু আমরা আরাধনাটা কাকে করব। তা মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবান ব্রজেশু তনয়া। ব্রজেশু তনয়া ব্রজেশ অর্থাৎ ব্রজের ঈশ্বর যিনি। ব্রজের ঈশ্বরকে নন্দ রাজা, নন্দ মহারাজ। ব্রজেশু তনয়া অর্থাৎ তার তনয় পুত্র, তার পুত্র ব্রজেশু তনয়া। ব্রজের ঈশ্বর যিনি তার পুত্রকে আমরা আরাধনা করি। তাহলে তার পুত্রটাকে ব্রজেশু তনয়া, তার পুত্রকে সেই নন্দ মহারাজের পুত্রের নাম কি বাবা। নন্দনন্দন কৃষ্ণ আমাদের আরাধ্য। নন্দ মহারাজের পুত্রের নাম হচ্ছে কৃষ্ণ। তাহলে আমাদের আরাধ্য হচ্ছে কৃষ্ণ। আমরা আরাধনা করব কাকে। ভগবান শ্রীকৃষ্ণকে। আরাধ্য ভগবান ব্রজেশু তনয়া তদ্ধাম শ্রী বৃন্দাবন। তা ভগবানের তো অনেক জায়গা থাকতে পারে না। আরাধনা যে করবো আমরা তাকে কোথায় রেখে আরাধনা করবো। তার তো অনেক জায়গা থাকতে পারে বা আছে। একটা মানুষের অনেকগুলো বাড়ি থাকে। যারা অনেক ধনী, যাদের অনেক পয়সা করি আছে, তারা কি করে অনেকগুলো বাড়ি বানিয়ে নেয়। কিন্তু অনেকগুলো বাড়ি বানালে কি হয়, তার মধ্যে একটা প্রিয় বাড়ি থাকে, শ্রেষ্ঠ বাড়ি থাকে। সব থেকে শ্রেষ্ঠ যেটা তিনি ভালোবাসে সেই বাড়িটা থাকে। তা আজকে বলছে আরাধ্য ভগবান ব্রজেশু তনয়া তদ্ধাম শ্রী বৃন্দাবন। তার অনেকগুলো বাড়ি থাকতে পারে, অনেক জায়গা থাকতে পারে, কিন্তু তার প্রিয় জায়গাটা কোথায়। তদ্ধাম শ্রী বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনটা হচ্ছে তার শ্রেষ্ঠ জায়গা।
তা সেই বৃন্দাবনে রেখে আমরা তাকে আরাধনা করব। এবার কেমন করে আরাধনা করবো তাকে? আমরা আরাধনাটা কেমন করে করব? বলছি ব্রজবধূ বর্গেনিয়া ইয়া কল্পিতা। ব্রজবধূগণ যেমন ভাবে ভালোবেসেছেন, ব্রজগোপীগণ ব্রজগোপীরাকে যেমন ভাবে ভালোবেসেছেন, আমাদেরকে সেই রকম করে ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, তার মধ্যে একটা কথা আছে, তার অনুকরণে আমরা যেতে পারবো না বাবা। ব্রজগোপীগণ যেমন ভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, আমরা ওইভাবে ভালো আমরা বাঁচতে পারবো না। কেন? আমরা কৃষ্ণ বহির্মুখী জীব, আমরা সংসারিক জীব, মায়ার সংসারে জন্মগ্রহণ করেছি আমরা, ত্রিদাম জেলার সংসারে আমরা বাস করি। সেখান থেকে আমরা ওই ব্রজগোপীদের মতো করে অমন করে আমরা ভালোবাসতে পারবো না, নিঃস্বার্থ প্রেম আমরা করতে পারবো না। তাই বলছে কি, যে তার অনুকরণে নয়, তার অনুকরণে নয়, তার অনুসরণে আমাদেরকে যেতে হবে। তিনি যেমন ভাবে ভালোবেসেছেন সেই কথাটা চিন্তা করে, সেই কথাটা মাথায় রেখে আমরা যেন একটু এগিয়ে যেতে পারি, ঠিক সেইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, তার অনুসরণে, অনুকরণে নয়। কিন্তু এই ভালোবাসা বাসতে গিয়ে বা এই ভজন করতে গিয়ে যাতে মন করা কোনো সিদ্ধান্ত না আসে, সেই কারণে তার মাঝখানে একটা গ্রন্থকে রাখতে বললেন। কি সেই গ্রন্থটার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণ। শ্রীমদ্ ভাগবতকে প্রমাণ হিসেবে রাখতে বলেছি, যাতে কোনো মন করা সিদ্ধান্ত না আসে। শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমূলম। এটাই হচ্ছে আমার শ্রীমান মহাপ্রভুর মত, না করো, এছাড়া অন্য কিছু নয়। তা মহাপ্রভুর মতটা আমরা জানি না, তার কি সেই দুটি অঙ্গ একত্রিত করে শ্রীরাম নবদ্বীপে এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে। রাধা কৃষ্ণ মিলিত তনু, বাহিরে রাধা, ভেতরে শ্রী ভগবান, দুই অঙ্গ একত্রিত করে আমার গৌর হরি এলেন শ্রীরাম নবদ্বীপে। কেন গো বাবা? না, একদিন শ্রীরাম বৃন্দাবনে সাত জেগেছিল। কি? কই ছোট রাধা প্রেমা, কই ছোট মাধুরিমা, কই ছোট সুখেত ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইলে ও। ভাবিয়া দেখিল মনে রাধা রানীর স্বরূপ বিনে, এই বাসনা পূর্ণ কভু নয়, তাই রাধা প্রেমে গুরু করি, রাধা ভাব কান্তি অঙ্কে ধরি, নদীয়াতে পড়িল। হরি বল হরি বল। কই ছোট রাধা প্রেমা, এই রাধার প্রেমটা কেমন? কই ছোট মাধুরিমা, রাধা প্রেমের মাধুর্যটা কেমন? কই ছোট সুখিত ভোর, এই রাধা প্রেমের সুখটাই বা কেমন? কই ছোট সুখিত ভোর। আমাকে জানতে হবে সুখের মাধুর্য কেমন, এতে আনন্দ কেমন, এতে শান্তি কেমন, আমাকে জানতে হবে। কিন্তু জানতে গেলে কি করতে হবে? ভাবিয়া দেখিল মনে, চিন্তা করে দেখলেন, ভাবিয়া দেখিল মনে কি রাধা রানীর স্বরূপ বিনে, রাধার ভাবকান্তি বিনে আমি এই ভাবকে আস্বাদন করতে পারবো না। রাধা রানীর স্বরূপ বিনে এই বাসনা পূর্ণ করব না। রাধা রানীর ভাব ব্যতীত এই ভাবকে আস্বাদন করা সম্ভব নয়। রাধা রানীর স্বরূপ বিনে এই বাসনা পূর্ণ করব নয়। তাই কি করলেন? রাধা প্রেমকে গুরু করি, রাধা প্রেমকে গুরু করলেন, রাধা ভাব কান্তিকে অঙ্গে ধারণ করি, নদী আতে হইল উদয়। রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করলেন। কেন গো বাবা? রাধা ভাব কান্তি কেন অঙ্গে ধারণ করলেন? না, রাধা রানী জানেন
যে এই যে প্রেম, আমি যে কৃষ্ণকে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে কতটা শান্তি, কত আনন্দ, কত সুখ একমাত্র রাধারানী জানে, অন্য কেউ জানেন না। রাধারানী জানেন কৃষ্ণ প্রেমে কত সুখ, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কত আনন্দ হয়, কত শান্তি হয়, একমাত্র রাধারানী জানেন, অন্য কেউ জানেন না। রাধারানী তো ভক্ত চূড়ামণি, তো ভক্ত না হলে তো ভগবানকে জানা যায় না। তা ভগবানকে জানতে গেলে ভক্ত হতে হবে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, আমাকে ভক্ত ভাব করতে হবে। তাই কি করলেন? রাধা ভাবকান্তি অঙ্গে ধারণ করে রাধা প্রেমকে করলেন গুরু। রাধা প্রেমকে গুরু করে শ্রীধাম নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত করল হয়ে ভাবকান্তি অঙ্গে ধারণ করে নদিয়ার মাঝে উদয় হলেন। কেন? এই যে ভক্তি, এই যে প্রেম, এই ভক্তিটা তো ভগবানের সম্পদ, ভক্তির নয়। আহা, ভক্তির সম্পদ ভগবানের নয়, এই ভক্তিটা হচ্ছে ভক্তির সম্পদ, ভগবানের সম্পদ নয়। মানে যেটা ভগবানের নয় সেটাকে তো আস্বাদন করা অনেক কঠিন। সেটা কেমন করে আস্বাদন করবি? আস্বাদন করা যাবে না। তাই কি করলেন? একদিন মনে মনে চিন্তা করলেন যে আমাকে তো আস্বাদন করতেই হবে, কি করা যায় দেখি, চেষ্টা করি। মনে মনে এই চিন্তা করে সমস্ত গ্রন্থাদিকে ডেকে পাঠিয়েছেন। গ্রন্থাদিগণ এসে উপস্থিত হলেন মূর্তিমন্ত হয়ে। মূর্তিমন্ত হয়ে উপস্থিত হয়ে গলদেশে বসন্তে আমার গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছি। প্রভু, কি আজ্ঞা হয়েছে ওদের প্রতি? কি করতে হবে আমাদেরকে? গোবিন্দ আমার বললেন, শোনো গ্রন্থাদিগণ, আজকে জানো তো আমার একটা বড্ড আশা জেগেছে। কি? এই যে রাধারানী ভক্তগণ সবাই আমার জন্য কাঁদে, কেঁদে কেঁদে পাগল হয়, কীট পতঙ্গ স্থাবর জঙ্গল সবাই কাঁদে। এই যে ভক্তি করে আমার, এই ভক্তির মধ্যে কি আছে আমি একটু আস্বাদন করতে চাই, জানো তো? কেমন করে আস্বাদন করবো আমি কিছু বুঝতে পারছি না। তোমরা আমাকে বলতে পারো আমি কেমন করে এই ভক্তির রসকে আস্বাদন করতে পারি? কেমন করে আস্বাদন করবো তোমরা আমাকে বলে দাও। কি কথা বলবে গো বাবা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছায় জগৎ সৃষ্টি, যার ইচ্ছায় জগৎ লয়, তাকে আদেশ করবে এমন সাথে কার মা কেউ বলতে পারলেন না। অবশেষে উঠে দাঁড়ালেন কে? নিখিল বেদ ও শাস্ত্রের নির্যাস শ্রীমৎ শ্রী ভাগবত গ্রন্থ। ভাগবত গলদেশে বসন্তে দাঁড়িয়েছেন উঠে। প্রভু গো, আমি তোমাকে বলতে পারি, কি করবেন তুমি এই ভক্তিকে আস্বাদন করতে পারবে? বলো ভাগবত, কি করতে হবে আমাকে? তুমি জগদীশ্বর, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি তোমার চরণে রাজ করব। তোমাকে বলছি, তোমাকে যদি ভক্তি আস্বাদন করতে হয় তাহলে কি করতে হবে জানো? এই যে ভক্তি আছে, এই ভক্তির চরণ ধরে তোমাকে অঙ্গে মাখতে হবে। এই ভক্তিকে অঙ্গে মাখতে হবে, আহা, চরণ ধরিতে মাখতে হবে, ভক্তির পদ রজকে অঙ্গে তোমায় মাখতে হবে, তবে তুমি ভক্তি রস আস্বাদন করতে পারবে। বাবা, ভক্তির চরণ ধরে যদি অঙ্গে মাখতে হয় তাহলে কি করতে হবে? না, মাথা নত করতে হবে, তাই না? চরণ ধরে যদি অঙ্গে মাখতে হয় তাহলে তো মাথা নত করতে হবে। দেখবেন বাবা, মানুষকে, গুরুজনদেরকে যদি প্রণাম করা যায়, মহাপুরুষদের প্রণাম করলে হৃদয়ের ময়লা পরিষ্কার হয়, মনের মলিনতা ধুয়ে যায়, হৃদয়ে প্রেমের উৎপত্তি হয়। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, ওগো দয়াময়, তোমাকে যদি ভক্তি আস্বাদন করতে হয় তোমাকে ভক্তির চরণ ধুলিকে অঙ্গে মাখতেই হবে। অমায়না, ভক্তি এত সহজ নয় গো মা, ভক্তি অনেক কঠিন জিনিস। কিরকম?
আমরা তো দেখুন ভুলে গেছি পিতা মাতাকে ভালোবাসি না, তাদের চরণে প্রণাম জানাই না, শ্রদ্ধা করি না। ভুলে গেছি আমরা ভক্তি করতে, ভালোবাসতে, প্রণাম করতে, মাথা নত করতে ভুলে গেছি। তাই তো আমাদের এই জগতের এই হাল, তাই এই জগতের এই হাল। কোন সন্তান যদি পিতা মাতার চরণে প্রণাম করে কোনো কাজে, শুভ কাজে যায়, কোনো কাজে গেলে পিতা মাতার চরণে প্রণাম করে যেতে হবে। আর যদি চরণে প্রণাম করে যায় ভক্তি ভাবে, আর পিতা মাতা যদি আশীর্বাদ করে দেন, তবে সেই কাজ শুভ হয়। শুধু যাওয়ার সময় প্রণাম করবে না, সেই কাজ সেরে এসে আবার যেন পিতা মাতার চরণে প্রণাম করা হয়, সে কাজ শুভ হবে। তা কি বলছে, তোমাকে ভক্তিকে আস্বাদন করতে গেলে আগে তোমার ভক্তির চরণ ধুলিকে আমাকে মানতে হবে। তা ভগবান কি করলেন, ভক্তিকে আস্বাদন করবার জন্য আজকে বেরিয়েছে ভক্তির সন্ধানে। তো ভক্ত খুঁজতে খুঁজতে কোথায় গেলেন? গেলেন প্রথমে ভোলানাথের কাছে। ভোলানাথ, হে ভোলানাথ, আজকে আমি বড্ড বাসনা নিয়ে এসেছি এই ভক্তি রসকে আস্বাদন করবো বলে। শ্রীমদ্ ভাগবত আমাকে বলেছি, কোন যদি ভক্তির চরণ ধুলিকে আমি অঙ্গে মাখতে পারি, তাহলে আমি এই ভক্তি রসকে আস্বাদন করতে পারবো। দাও না, একটু চরণ ধুলি তুমি আমার অঙ্গে মাখিয়ে দাও। ভোলানাথ দিলেন না গো মা চরণ ধুলি। কি করলে? গেলে নারদ মুনির কাছে। নারদ, তুমি তো অহর্নিশি আমার নাম করো, নিশ্চয়ই তুমি আমার ভক্ত, এ কথা সন্দেহ নাই। তাহলে একটু চরণ ধুলি আমায় দেবে? তুমি যদি আমায় একটু চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে দাও, আমি এই ভক্তির রসকে আস্বাদন করতে পারবো। নারদ মুনি বললেন, দয়াময়, এ তুমি কি কথা বলছো? তুমি কি ভুলে গেলে আমি তো তোমার চরণের দাস? আমি একজন দাস হয়ে তোমার অঙ্গে আমি কেমন করে আমার চরণের ধুলি তোমায় মাখিয়ে দেবো তুমি বলতে পারো? এখন তুমি বলছো কি করে? বলো না। আমি পারবো না, আমার চরণ ধুলি আমি তোমার অঙ্গে মাখিয়ে দিতে আমি পারবো না। ভোলানাথ দিলেন না, নারদ মুনি চরণ ধুলি দিলেন না। এবার গোবিন্দমান কি বললেন, স্বর্গমর্ত পাতাল তোলপাড় করে ফেললেন ভগবান ভক্ত খুঁজতে খুঁজতে। তো ভক্তের সন্ধানে ভগবান স্বর্গমর্ত পাতাল তোলপাড় করলেন, কিন্তু কোথাও ভক্তির সন্ধান পেলেন না। কেউ দিলেন না চরণ ধুলি। অবশেষে কোথায় গেলেন জানেন? শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে মনে মনে চিন্তা করলেন, যাই তো দেখি ব্রজগোপীগণ তো আমায় ভালোবাসে, গিয়ে দেখি তারা আমায় চরণ ধুলি দেয় কিনা। গিয়ে পেলেন শ্রীধাম বৃন্দাবনে। কাকে পেলেন জানেন? বিশ্বভানু রাজবন্দিনী, নায়িকা শিরোমণি, ভক্ত চূড়ামণি, প্রেম ও পুরায়িনী শ্রীমতী রাধারানী দুটি যুগল চরণ। আমার রাধারানীর যুগল চরণকে জড়িয়ে ধরি কেঁদে কেঁদে গোবিন্দ আমার বলছে, রাধিব, ওগো প্রেমময়ী রাধে, তোমার ভাব কাঁদতে আর প্রেম তুমি আমাকে ভিক্ষা দাও। তোমার ভাবে আমাকে ভাবিত করো রাধে, তোমার ভাব কাঁদতে অঙ্গে গিয়ে শ্রীধাম নবদ্বীপে গিয়ে তুমি যেমন ভাবে অহর্নিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কাঁদো, আমিও যেন এমনি